প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 7 অংশে আনলেস এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আনলেস বা ইফ নট, এটার বাংলা অর্থ হচ্ছে যদি না। এটি সাধারণত ইফ এর রুলস গুলো ফলো করে। আনলেস যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে অপর ক্লজটি ফিউচার ইনডিফিনিটের ফর্মেটে হবে। সেখানে সাবজেক্টের পর উইল অথবা ক্যান অথবা মে বসে। আনলেস প্লাস প্রেজেন্ট টেন্স, অপর ক্লজটি হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল অথবা মে, এরপরে ভার্বের বেস ফর্ম। আমরা জানি মোডাল অক্সিলারিজ এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এরপরে এক্সাম্পল দেখে নিই দুটি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে আনলেস ইউ স্টাডি মোর ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম। যদি না তুমি অনেক পড়াশোনা করো, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। সেকেন্ড এক্সাম্পলটি আমরা দেখি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এখানে আমরা প্রথমটিতে দেখতে পাচ্ছি ইউ স্টাডি, এখানে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ ভার্বের V1, এবং পরবর্তীতে ক্যান মোডাল যুক্ত একটি সেন্টেন্স। এরপরে পাস, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক একইভাবে এখানে ওয়ার্ক, এটা ভার্বের বেস ফর্ম বা V1 প্রেজেন্ট টেন্সে আছে, এবং সেকেন্ড সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি মোডাল অক্সিলারিজ ব্যবহার করা হয়েছে, অক্সিলারি ক্যান, এবং এর সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে প্রসপার। এখন পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি আনলেস এর সাথে যখন পাস্ট টেন্স থাকবে, তখন আমরা উড, কুড, মাইট এগুলো ব্যবহার করব, যেটা কিনা ইফ এর সেকেন্ড কন্ডিশনালে আমরা দেখতে পেয়েছিলাম। আনলেস প্লাস পাস্ট টেন্স, সাবজেক্ট কুড, উড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক একইভাবে এগুলো মোডাল অক্সিলারিজ হওয়ায় মোডাল অক্সিলারিজ এর পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম বসে, এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে। পরের এক্সাম্পল আমরা এই নিয়ম অনুযায়ী এক্সাম্পল গুলোতে দেখতে পারি। প্রথম এক্সাম্পলটি, আনলেস হি স্টাডিড হার্ড হি উড নট অবটেইন A+, যদি না সে অনেক পড়াশোনা করত বা কঠোর পড়াশোনা করত, সে A+ পেত না। এখানেও আনলেস এরপরে ভার্বের V2 ফর্ম, এবং আমরা দেখতে পাচ্ছি ভার্বের এখানে উড ব্যবহার হয়েছে, মোডাল অক্সিলারিজ এর পাস্ট ফর্ম, উইলের পাস্ট ফর্ম উড, এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়েছে। পরের এক্সাম্পলটিতে আমরা যদি আসি, আনলেস ইউ হেল্পড মি আই কুডন্ট সলভ দ্য প্রবলেম। এখানে ভার্বের V2 ফর্ম ব্যবহার হয়েছে, তার মানে এইটি পাস্ট ইনডিফিনিটে আছে, এবং মোডাল অক্সিলারিজ এর এখানের অংশ কুড ব্যবহার হয়েছে, এবং ভার্বের বেস ফর্ম। আনলেস ইউ হেল্পড মি, যদি না তুমি আমাকে সাহায্য করতে, আমি সমস্যাটা সমাধান করতে পারতাম না। বিশেষ দ্রষ্টব্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আনলেস যুক্ত সেন্টেন্সটি কখনো নেগেটিভ হয় না, এবং উভয় ক্লজই একই টেন্সে হয়। আশা করি তোমরা সবাই আনলেস এর ব্যবহারটি ভালোভাবে বুঝতে পেরেছো। ভালোভাবে অনুশীলন করে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে আশা রাখি। এরপরও কোনো সমস্যা ফেস করলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দিব। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে এবং তোমাদের উপকারে আসলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো।